প্রতিদ্বন্দ্বিতা করা মানে খেজুরির পরিস্থিতি যা, সারা দেশে এবং রাজ্যের পরিস্থিতি যা, তাতে করে বিজেপি এবং তৃণমূলের যে কার্যকলাপ, তাতে করে সাধারণ মানুষ খুবই বিরক্ত। ওরা বদলাতে চায়, পরিবর্তন করতে চায়। তাই ওরা বলছে পুরনো চাল ভাতে বাড়ে, যা ভুল করেছি আর না, আবার সেই সিপিআইএমকে ফিরে আনতে হবে। তাই সেই জায়গায় মানুষের আবেগ, মানুষের ইচ্ছাকে পূরণ করার জন্যই আমি দাঁড়িয়েছি। এবারে আপনি যখন নির্বাচনের প্রচারে যাচ্ছেন, মূলত সিপিআইএম দলের তরফে আপনি এই বিধানসভার জন্য কী কী নির্বাচনী প্রতিশ্রুতি বা কী কী বিষয় তুলে ধরছেন? প্রথম কথা হচ্ছে, আমাদের প্রতিশ্রুতি বলতে নয়, আমাদের যে বক্তব্য, মানুষের যে চিন্তা চেতনা, মানুষের যে দাবি, সেগুলো নিয়ে আমাদের বক্তব্য। 1 নম্বর কাজ, মজুরি, শিক্ষা, স্বাস্থ্য, সকল গরিবের জন্য আবাসন এবং নারী নির্যাতনের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধার এবং দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে শুরু করে যে ধরনের লুট, দুর্নীতি এবং ধর্মীয় বিভাজন মানুষকে বিভ্রান্ত করছে, মানুষের সর্বনাশ করছে, তাকে কেন্দ্র করেই এই বক্তব্যগুলো উঠে আসছে। এবং এইগুলোই হচ্ছে মানুষকে রিলিফ দেওয়ার জন্য, সুযোগ দেওয়ার জন্য, সুবিধা দেওয়ার জন্য বামপন্থীরা মাঠে ময়দানে আগেও ছিল, এখনও আছে, আগামী দিনেও থাকবে। খেজুরি বিধানসভায় এখনও কী কী উন্নয়ন থমকে আছে বা কী কী কাজ এখনো বাকি? কোনো কাজ করেনি। ওরা সেই 11 সালের পর থেকে সব চুরি করেছে, লুট করেছে একটা দল। 14 সালের পর থেকে বিজেপি সরকার আসলো, তার সাথে সাথে খেজুরিতে এই যে পঞ্চায়েতে ওরা পঞ্চায়েতগুলো দখল করলো, পঞ্চায়েতে মারামারি, কাটাকাটি, ভাগাভাগি, খাওয়াখাই। তৃণমূল কংগ্রেস যা করতো অনুরূপ হুবহু একই বিজেপিরা তাই করছে। বিজেপির এখানে এমএলএ আছে, বিজেপির এখানে এমপি আছে, বিজেপির এখানে পঞ্চায়েতগুলো আছে। খেজুরি 2 পঞ্চায়েত সমিতি তো বিজেপিরই বলা হয়। কোথায় কাজ হয়েছে? এখানে রাস্তাঘাট, এখানকার জল, এখানকার যে বিশেষ করে সবথেকে বড় সমস্যা, খেজুরির সঙ্গে যোগাযোগ ব্যবস্থা ছিল কাঁথির, রসলপুরের ফেরিঘাট, যা আমাদের দাবি আছে ওটাকে পাকাপোক্ত ব্রিজ বানানো। সে ব্রিজ তো দূরের কথা, ফেরিঘাট আজকে 2 বছর ভেঙে পড়ে আছে। তৃণমূলের জেলা পরিষদ আছে, পঞ্চায়েত আছে, আর বিজেপির এমপি এমএলএরা আছে। ফেরিঘাটটা চালু করা যাচ্ছে না। খেজুরির পর্যটন, আজকে দীঘা, শঙ্করপুর নিয়ে এত আবেগ উঠছে। তার আগে থেকে আমরাই যখন বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিলাম, 2004 সালে খেজুরি এই প্রত্যন্ত গ্রাম এলাকার মানুষজনের পরিচিতি সত্তা তুলে ধরার জন্য খেজুরির সংস্কৃতি, খেজুরির ইতিহাস, খেজুরির গণ আন্দোলন সংগ্রাম, খেজুরির মানুষ, জনজাতি, ভাষা, সংস্কৃতি সবগুলোকে তুলে ধরার জন্যে এবং দীর্ঘ 16 কিলোমিটার ব্যাসার্ধ যে সমুদ্র উপকূলবর্তী এলাকা আছে, সমুদ্র সি বিচ আছে, যা আপনি দীঘা বা শঙ্করপুরে এত বড় পাবেন না। সেই সি বিচ আজ অবহেলায় পড়ে আছে। একদিকে আছে এখানে মসনদিয়ালা, হিন্দু মুসলমানদের একটা মিলন ক্ষেত্র বলতে গেলে। সকলে আসেন, সকলে ওখানে যে যার, যদিও মুসলিম ধর্মাবলম্বী লোকেদের জন্য, তাহলেও হিন্দু ভাইরা, মুসলিম ভাই বোনেরা একসঙ্গে ওরা ওখানে উপস্থিত হয়। আর একদিকে আছে আমাদের মা চণ্ডী, আর হচ্ছে ওখানকার মন্দিরগুলো আছে। আর একদিকে আছে আমাদের মধ্য খেজুরিতে আছে মসনদিয়ালা। আপনারা জানেন, মুসলিম দেবতাকে মানত করে হিন্দুরা এবং এই তুফান গাজী মেলা হিসেবে পরিচিত। বছরের পর বছর, শত শত বছর ধরে হয়ে আসছে। সেই জায়গায় যদি হিন্দু মুসলমানের মধ্যে ফাটল ধরাতে চায়, তপশিলি অধিকৃত এই এলাকাগুলোতে জাতপাত নিয়ে মানুষের মধ্যে বিভাজন করতে চায়, সেখানে রুটি রুজির প্রশ্ন বড় নেই। এখন স্কুলগুলো বন্ধ, 8,000-এর বেশি স্কুল বন্ধ। আমাদের এই খেজুরিতে কয়েকশো স্কুল প্রায় বন্ধ হতে চলেছে।
ছেলেমেয়েরা লেখাপড়া বন্ধ। আজকে পরিযায়ী শ্রমিকদের ভাগ্য নির্ধারণ করছে কে? আজকে ঘর বাড়ি ছেড়ে তারা বাইরে যেতে হচ্ছে। তাই খেজুরিতে চাই কাজ, খেজুরিতে চাই পর্যটন, খেজুরিতে চাই আরও উন্নয়ন। বামফ্রন্ট যা করেছিল তার থেকে আরও বেশি উন্নয়ন অভিজ্ঞতার ভিত্তিতে একমাত্র বামফ্রন্ট বা সিপিএমই পারে। তাই মানুষ এখন বুঝেছেন যে এই দুটো দলের সেটিংয়ের মধ্য দিয়ে এদের নৈতিক চরিত্রের অধঃপতন ঘটেছে। এদের মানুষের কাছে বলার মতো কোনো ভাষা নেই। একটাই কথা আছে, এসআইআর নিয়ে মানুষকে ভয়ের মধ্যে ফেলেছে। এই খেজুরিতে 2 নম্বর ব্লকে, বিশেষ করে 1 নম্বর ব্লকে হাজার হাজার লোক লাইনের পর লাইন দিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে। এখনও শতাধিক মানে কয়েক হাজার ভোটার এখনও তাদের ভবিষ্যৎ ঠিক নেই, কি হবে জানি না। একটা মহল্লায়, বিশেষ করে মুসলিম এলাকায় 200-300 করে ভোটার, তারা এখনও ভোটাধিকার পাবে কিনা ঠিক নেই, বিচারাধীন আছে। ট্রাইব্যুনালে এবার যাওয়ার চেষ্টা করছি আমরা। যে সমস্ত আমাদের কথা হচ্ছে, ভোটের থেকে বড় কথা হচ্ছে ভোটাধিকার। সেই ভোটাধিকার কোথায়? আমরা তার জন্য আন্দোলন করছি, লড়াই করছি। আমরা বলতে চাই ভোটাধিকারই আমাদের, তারপরে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হোক। নির্বাচনে কতটা সাফল্য আশা করছেন? সাফল্য আশা বলতে, আমরা 15 বছর ধরে মানুষের কাছে শুধু থেকেছি। 15 বছর ধরে মানুষের কাছে মানুষের দাবিগুলো তুলে ধরার চেষ্টা করেছি। কিন্তু সে জায়গায় আমাদের কণ্ঠরোধ করার জন্য মিথ্যা মামলা, ভয় এবং এই খেজুরিতে যে সন্ত্রাস করে 2009 সালের পর থেকে খেজুরের মানুষের মনোবলকে ভেঙে দিয়েছে, সমাজজীবী মানুষের মনোবলকে যে ভেঙে দিয়েছিল, তারা কিন্তু এখন ঘুরে দাঁড়াচ্ছে। তাদের পথ খুঁজে পেয়েছে যে লাল ঝান্ডা ছাড়া খেজুরির উন্নতির কোনো রাস্তা নেই। একাধারে যেমন আপনি সিপিএমের প্রার্থী, তেমনি অন্যান্য রাজনৈতিক শাসক দল, কেন্দ্রের শাসক দল, রাজ্যের শাসক দল সহ আরও অন্যান্য দল প্রার্থী দিয়েছে, তাদেরকে কীভাবে দেখছেন? কীভাবে দেখব? এখানে বিজেপির স্ট্যান্ডিং এমএলএ ছিলেন শান্তনু প্রামাণিক। তিনি পালিয়ে গেলেন কেন ভগবানপুরে? কখনো কোনো দলের স্ট্যান্ডিং এমএলএ পালিয়ে যায়? তার মানে কিচ্ছু কাজ করেনি। নিজেদের মধ্যে ভাগবাটরা নিয়ে মারামারি, আবার দাঁড়ালে যদি এখানে মারামারি হয় সেই ভয়ে পালিয়ে গেছে ভগবানপুরে। তেমনি আবার তৃণমূলের এখানে প্রার্থী পাওয়া গেল না। খেজুরি বিধানসভার মধ্যে প্রার্থী নেই, ভগবানপুর থেকে আমদানি করতে হলো। যারা কোটি কোটি টাকা সব ব্যাংক থেকে, কলেজ থেকে লুট করেছে, তারা এবার আসছে। খেজুরিতে আর কতটা লুট করা যায়? তাই এই দুটো দল, তৃণমূলের ভগবানপুর থেকে আমদানি, আবার খেজুরির স্ট্যান্ডিং এমএলএ তাকে ভগবানপুরে পাঠিয়ে দিয়ে কি বিনিময় হচ্ছে শুভেন্দুবাবুদের, মমতা ব্যানার্জিদের সঙ্গে? এতে বিনিময় হচ্ছে। আপনি জেতার ব্যাপারে কতটা আশাবাদী এবং জয়ী সে তো মানুষ বলবে। আপনি এই এলাকার জন্য কি করবেন? মানুষ বলবে কে জিতবে না জিতবে। যদি ঠিকমতো নির্বাচন হয়, মানুষ যদি ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এখন যা দেখছি, তৃণমূল যে সমস্ত কাজ করতেন, প্রশাসনকে ব্যবহার করতেন, এখন তো দেখছি বিজেপি ব্যবহার করা শুরু করেছে। এখন দুটো দলই খেলা করছে, কি হয় জানি না। তবে এইটুকু বলতে পারি, মানুষ আমাদের পক্ষে। খেজুরির মানুষ, শ্রেণীর মানুষ, গরিব মানুষ, তারা সিপিএম লাল ঝান্ডার পক্ষে। আর জিতলে পর আমি তো বলেছি, আমার একটা আবেদন ইতিমধ্যে আমি তুলে ধরেছি। সেই আবেদনের মধ্য দিয়ে আমি বলার চেষ্টা করেছি যে খেজুরিতে কি করতে চাই, আগামী দিনে আমরা কি করতে চাই। আমি একটু জাস্ট ওই যে আবেদনপত্র কি আছে জিনিসটা একটু বলুন। আবেদনপত্র কথা হচ্ছে, আমাদের কিছু বুদ্ধিজীবী, বিজ্ঞানী এবং ডাক্তার, শিল্পী, সাহিত্যিক, শিক্ষক, অধ্যাপক, তারা যাতে আমি খেজুরির সন্তান, আমি যেহেতু 1 নম্বর ব্লকে 20-25 বছর ধরে আমি পঞ্চায়েতের কাজের মধ্য দিয়ে সাফল্য তুলে ধরতে পেরেছিলাম, এবং খেজুরি কলেজ প্রতিষ্ঠিত থেকে শুরু করে ওর সভাপতি থাকা, আমাদের গ্রামীণ ব্যাংক, সমবায় ব্যাংক, মুগবেড়িয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে 12 বছরের বেশি সময় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান থাকা, এইসব কাজের মধ্য দিয়ে মানুষ
আমার প্রতি আস্থা রেখেছে এবং আমি সেই জায়গায় আমি কোন বাড়ি থেকে এসেছি, আমার ঘর বাড়ি নেই, জমি জমা নেই, টাকা পয়সা নেই। 34 বছর ধরে যেমন আমি আমার পার্টির কাজের সঙ্গে যুক্ত ছিলাম, প্রায় 45 বছর ধরে এই রাজনীতির সঙ্গে আমি যুক্ত। সাধারণ মানুষ আমাকে চেনেও জানেন। তাই আমি এখানে আমাদের যে কাজগুলো আছে, বিশেষ করে খেজুরির পর্যটন, রাসলপুর নদীর উপর ব্রিজ, বন্ধ হয়ে থাকা ভেসেল চালু, হেরিয়া বোগা খেজুরি রাস্তা সম্প্রসারণ, ছোট মাঝারি শিল্প কলকারখানা গড়ে তোলা, বিকল্প চাষ ও কর্মসংস্থান, পরিযায়ী শ্রমিক হিসাবে যাতে বাইরে না যেতে হয় তার জন্য বিকল্প কাজের ব্যবস্থা, দীঘা যাতায়াতের সুবিধার জন্য হেরিয়াতে রাস্তায় প্রতিনিয়ত জ্যাম হচ্ছে, মানুষ যেতে পারছে না, ঘন্টার পর ঘন্টা মানুষ দাঁড়িয়ে আছে। তার বাইপাস রাস্তা কিভাবে করা যায় তা খেজুরির মানুষকে বুঝিয়ে তা করা, গরিবের জন্য, সব গরিবের জন্য আবাস, মহিলাদের জন্য বিকল্প কাজ, 100 দিনের কাজের পরিবর্তে 200 দিন কাজ এবং 600 টাকা মজুরি, গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠা করা, খেজুরিতে সাউথ বেঙ্গল বাস মানে স্টেট বাস চালু করা, খেজুরির সমুদ্র উপকূলবর্তী মানুষ যাতে সুস্থভাবে বসবাস করে, আমফান, আইলা ইত্যাদি ঝড়ে তাদের যে ক্ষতি হয় তার জন্য বিশেষ ব্যবস্থা করা, যাতে ঝড় ঝাপটা হবে, প্রাকৃতিক দুর্যোগ হবে, কিন্তু যাতে মানুষ, উপকূলবর্তী মানুষ, এলাকার মানুষ যাতে বেঁচে থাকতে পারে, ক্ষতি না হয় তার জন্য নদী বাঁধ থেকে শুরু করে পাকাপোক্ত আবাসের ব্যবস্থা করে তোলা এবং সব স্কুলগুলোকে চালু করা, পঠন পাঠন উন্নত করা, ICDS কেন্দ্রগুলিতে পরিকাঠামো গড়ে তোলা এবং খাদ্য সামগ্রী যাতে আগামী দিনে আরও উন্নত করা যায় তার ব্যবস্থা করা, খেজুরির ইতিহাস ও জনজাতি যে সংস্কৃতি চর্চা আছে তাকে বাড়ানো এবং তার কেন্দ্র গড়ে তোলা এবং সরকারি প্রকল্পগুলোকে যাতে আরও অর্থ বৃদ্ধি হয় এবং আরও স্থায়ীকরণ হয়। যদি এই লক্ষ্মী ভাণ্ডার, আমরা বলছি লক্ষ্মী ভাণ্ডার এই তো প্রকল্প আজ আছে কাল নেই, আমরা বলছি না, ওটা আইন করে ওটাকে চালু করতে হবে। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কৃষক পেনশন, কৃষি পেনশন, অন্যান্য ভাতা, এর টাকা বাড়াতে হবে এবং এগুলো যাতে স্থায়ীভাবে চলে, মাসে মাসে তারা ঠিকমতো টাকা পায়। এই টাকাগুলোতে যেন সমাজ বিরোধীরা যে চুরি করছে, ভাগ নিচ্ছে, এগুলো যাতে না হয় এবং যে উন্নয়নের ক্ষেত্রে রাস্তাঘাট থেকে শুরু করে, পানীয় জল থেকে শুরু করে, চাষবাস থেকে শুরু করে যে কাজগুলো হচ্ছে তাতে কোনো প্রকার কোনো মানে এই যে যারা চাঁদা নেয় বা তোলাবাজি করে এগুলো বন্ধ করা, এগুলো আমরা কিছুতেই মানুষও বরদাস্ত করবে না, আমরা বন্ধ করব। এমনকি এই মাদক দ্রব্য বিক্রি এবং একে যে বৃদ্ধির মধ্য দিয়ে মানুষের নৈতিক চরিত্রের সর্বনাশ করা হচ্ছে, মানুষের মনকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে নেশাগ্রস্ত করা হচ্ছে, এর থেকে খেজুরির মানুষকে বাঁচাতে হবে, সেগুলোও আমাদের এই আবেদনের মধ্যেই আছে। বলছি, নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের ভূমিকা এই খেজুরি বিধানসভা এলাকায় কীরকম কী রয়েছে বা রাজনৈতিক পরিস্থিতি বা আবহাওয়া কীরকম রয়েছে? এখন তো সবে শুরু হয়েছে, এখন পর্যন্ত আমরা যে প্রচার আন্দোলন করছি, বাড়ি বাড়ি যাচ্ছি, 13টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে আমার 8-9টি গ্রাম পঞ্চায়েতের কর্মসূচি ইতিমধ্যে প্রথম রাউন্ডে শেষ করেছি, তৃতীয় রাউন্ডে আরও বাকি আছে, করব। বাড়ি বাড়ি যাওয়ার জন্য আমাদের যে কর্মী বাহিনী গড়ে তোলা হয়েছে তারা যাচ্ছে। স্বাভাবিকভাবে পুলিশ প্রশাসন এখনও পর্যন্ত তারা টহল দিচ্ছে, দেখলাম কয়েকদিন র্যাব ট্যাব টহল দিচ্ছে, কিন্তু তারা, আমি চাইছি যে সুবিধাতে যাতে আমরা সব রাজনৈতিক দল সুযোগ পায় সেগুলো করা। মাঝে মধ্যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আবেদন করা হয়, যেমন আমাদের কর্মী সভা ছিল সেদিন, আমাদের কর্মী সভায় সুবিধাতে আমরা মাইকের ব্যবস্থা রেখেছিলাম, উনি বলছেন বাইরের মাইকগুলো বন্ধ রাখুন, কারণ বিজেপি নাকি ওই দিন ইনডোর প্রোগ্রাম করছেন। ওদের ইনডোর প্রোগ্রাম হবে, আমাদের সুবিধাতে পারমিশন নিয়েছি, আউটডোর ইনডোরে আমাদের মাইক থাকবে, ওদের অনুরোধে আমরা বাইরের মাইকগুলো খুলে দিই, আমরা নিজেরা ইনডোরের ভিতরে মাইক দিয়ে আমাদের সভা হয়। নির্বাচনে হিসেবে কতটা শান্তিপূর্ণ হবে বলে মনে করছেন? এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না, তবে যাদের নামে মামলা আছে, যারা অতীতে এখানে সন্ত্রাস করেছে, প্রতিটা নির্বাচনে যারা গুন্ডাগিরি করে, সেই সমস্ত লোকের তালিকা আমরা এই নির্বাচন কমিশনের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। এই লোকগুলোকে ঠিক মতো যদি ট্রিটমেন্ট করা যায়, যাদের নামে যাবে, এই কদিন আগে পর্যন্ত মারপিট লুটের মামলা আছে, সেই মামলাগুলোতে যদি ওদেরকে ঠিক মতো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কিন্তু শান্তিপূর্ণ হবে না। বলছি, এবারে নির্বাচন, ভোট গণনা, এগুলো কেমন কী হবে মনে হচ্ছে? এখন পর্যন্ত নির্বাচন কমিশন যা করছেন
তাতে করে দেখা যাচ্ছে যে যদি ঠিক মতো চলে, ঠিক মতো হয়, তাহলে ভালো। না হলে যদি ওই এসআইআরের ভয়ে যেভাবে মানুষ গুটিয়ে আছে, কথা বলতে চাইছে না, তাদের যদি অধিকার না পায়, তাহলে তো স্বাভাবিকভাবে মানুষের মধ্যে আরও বিদ্রোহ, ক্ষোভ জমা হবে। তারপরে শুনছি নাকি ইতিমধ্যে ডিটেনশন ক্যাম্প শুরু হয়ে যাচ্ছে। এগুলোর অর্থ হচ্ছে তাই, মানুষকে ভয়ের মধ্যে রাখানো, মানুষকে আরও ভয় দেখানো। জানি না কি হবে, তবে আমরা আশাবাদী নির্বাচন সুষ্ঠুভাবে হওয়া উচিত। গণতান্ত্রিক দেশে, গণতান্ত্রিক কাঠামোয় নির্বাচন কমিশন যদি ওই দলের কথা না চলেন, বিজেপি সরকারের কথা না চলেন, শুভেন্দুবাবুদের কথা না চলেন, এই যে পুলিশ বলুন, মিলিটারি বলুন, সিআরপি বলুন, এরা যদি রাজনৈতিক দলের কথায়, আগের তৃণমূলের কথা চলতেন, এখন যদি বিজেপির কথাই চলেন, তাহলে ভালো হবে না, ফল ভালো হবে না। বলছি, বিভিন্ন নির্বাচনে বামফ্রন্টের তরফে বলা হয় যে ভোট লুট, বাক্স বদল, হ্যাঁ, হুমকি ভোটের দিন, সন্ত্রাস চলে। তো এটা নিয়ে এখন কি বললেন? এখন তো শুরু হয়নি, শুরু হলে বলবো। তবে যারা এই কাজ করতো তাদেরকে আইডেন্টিফাই করতে হবে প্রশাসনকে। পুলিশের খাতায় রেকর্ডে তাদের নাম আছে, তাদের আইডেন্টিফাই করুন, তারা কি করছে দেখুন, তাদেরকে নজরদারি করা হোক যাতে তারা না করতে পারে। ঠিক আছে, আপনার নাম? হিমাংশু দাস, খেজুরি বিধানসভা তপশিলি কেন্দ্রের 215 সিপিআইএম তথা বামফ্রন্ট তথা গণতান্ত্রিক জোটের প্রার্থী।